হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের দেশ গ্রামের বাড়ির পাশে অনেক জমি জমা। দেখেন, এটা হচ্ছে আসলে মূলত বড় জমি না, বা বাড়ির আশেপাশে। এই দেখেন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। আমাদের বাড়িটা হচ্ছে উল্লাপাড়া থানা, সদাই রাঘববাড়িয়া, পঞ্চকোশী ইউনিয়ন। এটা হচ্ছে আমাদের বাড়ি। ওই সামনে দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠ, আর এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে ক্ষেত। এই দেখেন আলু, এই যে সর্ষে দেখেন বুনছে, দেখতে পারবেন আর পরবর্তী অংশ। হ্যালো গাইস, এই যে দেখতে পারতেছেন পরবর্তী অংশ, এটা হচ্ছে সদাইর রাগ। আর পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে গ্রাম। আর এই সদাইর রাগের এই যে জমিগুলো দেখতেছেন, এটা হচ্ছে বড় ক্ষেত, মানে ধান ক্ষেত আর কি। এটা এক সিজনই শুধু আবাদ হয়। বর্ষার পরে যে নোলা মাটিটা, নোলা মাটির পুরে আমরা চারা রোপণ করি। চারা রোপণ করার পরে আমরা ধান গাড়ার পরে এইখানে একটা সিজনই ধান হয় আর কি। তার পাশে দেখতেছেন নদী, আর নদীর ওপার ওটা হচ্ছে গ্রামের নাম দমদমা, চর দমদমা। দেখেন কত সুন্দর শস্যের ফুল ফুটছে আর কি। ওপার দেখা যায় শুধু হলুদ রং। পাশে এটা হচ্ছে রাঘববাড়িয়া। দেখেন কত সুন্দর শস্যের ফুল ফুটছে ওপার, কত সুন্দর দৃশ্য দেখতে পারবেন পরবর্তী অংশ। আমাদের এই যে সদাই মাদ্রাসা মাঠ, এই যে সদাই মাদ্রাসা মাঠে আমরা আগে ফুটবল খেলাচ্ছি। এই যে দেখেন, এই যে গোলের বার, আমাদের পুরানো খেলোয়াড় সাইদ ভাই, সে অনেক ফুটবল খেলতো, ফুটবলকে অনেক ভালোবাসে আর কি। এই যে মাঠের ভিতরে খ্যারের খড় শুকাইছে বা শুকাইতেছে। দেখেন এই খ্যারের ভিতরে হাঁস মুরগি ধান খুঁটে খুঁটে খাইতেছে। এইটা দেশ গ্রামের দেখেন একটা স্মৃতি, কত সুন্দর স্মৃতি দেশ গ্রামের। আর পাশে দেখতে পারতেছেন আমাদের আমাদের সদাই গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ, আহলে হাদিস জামে মসজিদ আমাদের সদাই গ্রামের। এটা হচ্ছে বড় মসজিদ। এই যে পাশে পাশে এটা হচ্ছে অজুখানা, তার পাশে এটা হচ্ছে আমাদের ফোরখানিয়া মাদ্রাসা। আর এটা হচ্ছে আমার এই মাঠের ফুটবল খেলার গোলবার। ওকে, পরবর্তী অংশ। হ্যালো গাইস, আমাদের সদাই গ্রামের এটা হচ্ছে ছোট একটা খালের পর ব্রিজ, অনেক পুরনো ব্রিজ। হয়তোবা অনেক মানুষ মারা গেছে, এই স্মৃতিগুলো আর থাকবেও না। আমরা যারা বেঁচে আছি এসব স্মৃতি ধরে রাখার চেষ্টা করি। আমাদের রাস্তাটা পাকা হওয়ার পরে ব্রিজটার অনেক অংশ ভেঙে গেছে। আশা করি পরবর্তী আমাদের ব্রিজ ইনশাল্লাহ ভালো করে সারবে। এটা হচ্ছে আমাদের খাল, সদের খাল। এই খালটা এর ভিতরে অনেক স্মৃতি আছে, ব্রিটিশ আমলের আমাদের খাল। এই খালের অনেক স্মৃতি আছে, অনেক মানুষের এই খালটা অনেক মনে করে এই খালের কথা। এটা হচ্ছে আমাদের সদাইয়ের সব ফসলের জমি। দেখেন হালকা কিছু শস্যে বুনছে, শস্যে হচ্ছে চারার থেকে বড় থেকে কিছু দেখা যায় আমাদের ফুল ফুটছে। পরবর্তী অংশ দেখবেন আবার। হ্যালো গাইস, এই দেখতে পারতেছেন আমাদের গ্রাম অঞ্চলে শাক তুলতেছে ক্ষেতের ভিতর দিয়ে। অনেক ভালো সুস্বাদু স্বাদ আছে আর কি। তে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা মুরব্বী খাড়া রয়েছে, ওই দেখেন ওই যে কীভাবে শাক তুলতেছে। আমাদের বড় ভাই আবু সাহিদ ভাই ওখানে আছে, পরবর্তী অংশ দেখতে পারবেন আবার। আমাদের এটা হচ্ছে কবরস্থানের রাস্তা। এই রাস্তাটা পাকা হবে এখন, পাকার জন্যই রাস্তা খুঁড়ছে। দেখতে পারতেছেন এই যে বালু দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের
রাঘববাড়িয়ার চড়া দেখেন, বেল উঠছে, বেল ডুবতেছে, উঠছে না ডুবতেছে। কত সুন্দর দৃশ্য, আঁকা বাঁকা মিঠু পথে আমাদের গ্রামটা। এটা হচ্ছে কবরস্থানের দিক রাস্তা চলে গেছে রাস্তাটা। এই যে এটা হচ্ছে কবরস্থান, শালবাগানের সামনে আমাদের কবরস্থান, আমাদের শেষ ঠিকানা। এখানে আসতে হবে সবারই ইনশাল্লাহ। পরবর্তী অংশই আমরা শেষ করব। আমাদের দেখতে পারতেছেন কবরস্থানের পাশে হালকা সর্ষে গাছ থেকে সর্ষের ফুল হালকা, আবার কিছু জমিতে অনেক ফুল ফুটছে। আর ওইটা হচ্ছে আমাদের সদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল। তার পাশে অনেক জমি, জমির পার সর্ষে বুনছে, সর্ষের ফুল ফুটছে, কত সুন্দর দৃশ্য। আসলে এটা গ্রামে না আসলে বোঝা যায় না আমাদের এই দৃশ্যগুলো। অনেক ভালো একটা দৃশ্য। আসলে আমাদের চমৎকার ফুল এটা, সর্ষের ফুল বা সর্ষের তেল অনেক সুস্বাদু। এখান দিয়ে কম ফুটছে। যখন সকালবেলা আমাদের দেশ গ্রামে মাও চাষিরা ঠান্ডা ভাত দিয়ে, রসুনের পাতা, পেঁয়াজের পাতা দিয়ে সর্ষের তেল দিয়ে যখন ঠান্ডা ভাত মাখায় দিত, শুকনা মরিচ পুরায়া, কত স্বাদ লাগতো। আর এখন মাছ মাংস দিয়ে খাইলেও আর স্বাদ লাগে না। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয় বা ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, পারলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। এই দেখেন, এখন আমরা দেখাচ্ছি লাউ গাছ। এই লাউ শাক তুলবো এখন। লাউ শাক তুলে কীভাবে শুটকি মাছ দিয়ে রান্না করে খায় সেটা আপনাদের দেখাবো। আমরা তুলবো বলি লাউ শাকের ডগা। এই যে দেখেন, তারপরে আমরা তুলে কীভাবে করতে হয়, কীভাবে বাঁচতে হয় সেটা দেখাবো আবার ইনশাল্লাহ তার পরবর্তী ব্লগে।